আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা আছি এখন মুন্সিগঞ্জ জেলার এরকম এটা মুক্তারপুরের এইখানে আছি, ঠিক আছে। তো এইখানে আমার এই এক ভাই হোটেল চালাইতেছে, তো আমরা এই হোটেল চালাইতেছি, এই ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ পঞ্চু মিয়া। মোহাম্মদ পঞ্চু মিয়া। আচ্ছা, মুসলমান তো? হ্যাঁ, মুসলমান। আচ্ছা, আর ছেলে মেয়ে কয়জন? 3 জন। ছেলে মেয়ে 3 জন। ছেলে কয়জন, মেয়ে কয়জন? মেয়ে 1 জন, ছেলে 2 জন। ছেলে 2 জন, মেয়ে 1 জন। ছেলে 1 জন, মেয়ে 2 জন। মেয়ে 1 জন, ছেলে 2 জন। মেয়ে 1 জন, ছেলে 2 জন। আলহামদুলিল্লাহ। তো এই যে হোটেল তো চালান, আলহামদুলিল্লাহ, মানুষকে তো সবসময় খানা খাওয়ান। তা আপনার আজকে যে খানা খাওয়ান, এই খানার সম্বন্ধে আপনারা প্রশ্ন করব, ঠিক আছে? কারণ আপনি দীর্ঘদিন ধরে এরকম হোটেলের ব্যবসা করতে আছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, এই যে ভাত আর মাছ খাইলে এটা কত টাকা করে নেন? মনে করো 80 টাকা ভাত, মাছ 80 টাকা, 2 প্লেট ভাত, এক পিস মাছ 80 টাকা। 80 টাকা এইভাবে খাওয়ান না? ও, তা আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কি করে? বড় ছেলে ঢাকায় চাকরি করতেছে, আর মেয়ে বিয়ে দিলেইছি জামার বাড়িতে। আর ছোটটা এখানে লেখাপড়া করতেছে। ছোট ছেলে এখানে লেখাপড়া করতেছে। আচ্ছা, এই যে হোটেল যে চালান, এই হোটেলের মধ্যে আপনার কয় টাকা লাভ আসে দৈনিক? আসে 1,500 2,000 আসে, এরকম লাভ আসে, সব খরচপাতি বাদ নাকি? হ্যাঁ। তো ডেলি এরকম কত টাকার মতো বিক্রি কিনি হয়? ওই 5,000 7,000 এরকম বিক্রি কিনি হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আপনি টাকা পাইবেন, ঠিক আছে? তো এই চিংড়ি মাছ খাওয়া, এই চিংড়ি মাছ যে হোটেলে খাওয়ান বা পাকান বা মানুষ যে খায়, এই চিংড়ি মাছ খাওয়াটা কি? খাওয়া তো এটা মনে করো ভালো না, ভালো তো একটা আছে, যেমন এটা সুন্নত, এটা হারাম, এটা হালাল, এটা মাকরু। এই 4টার মধ্যে কোনটা? মাকরু। হ্যাঁ, মাকরু। চিংড়ি মাছ খাওয়া মাকরু। চিংড়ি মাছ খাওয়া মাকরু। তো আপনার এই প্রশ্নটার উত্তর হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর আরেকটা হইলো, এই যে অনেক সময় অনেক জায়গায় গেলে দেখেন না, আমরা কোনো জায়গায় ভ্রমণে গেলে বা কোনো জায়গায় গেলে এরকম আমরা যদি ঘুরতে যাই, আমরা এই ঘুরতে গেলে এরকম ওইখানের যে আমরা এরকম বিভিন্ন জায়গায় এরকম দেখি যে কাঁকড়া সাজায় থুয়া দেয়। কাঁকড়া সাজায় থুয়া দেয় না? এই কাঁকড়া যে সাজায় থুয়া দেয়, এই কাঁকড়া খাওয়াটা কি? এটা কাঁকড়া খাওয়া, এটা আমার মুসলমানের মধ্যে ইয়ে নেই না। তারপরেও কাঁকড়া খাওয়াটা কি? আমাদের প্রশ্ন হলো, কাঁকড়া তো খায় দেখেই তো তারা বিক্রি করে, না হইলে তো বিক্রি করতো না। এখন আমরা খাই তো, এখন এই কাঁকড়া খাওয়াটা কি? যেমন কাঁকড়া খাওয়া সুন্নত আছে, নফল আছে বা হারাম। সুন্নত নাই, কিন্তু এটা মনে করো মাকরুবের মতন আর কি। হ্যাঁ, মাকরু। এই কাঁকড়া খাওয়াটা মাকরু। তা আলহামদুলিল্লাহ, আপনার এই প্রশ্নের উত্তরটা হয়েছে। তো অনেক সময় মনে করেন আমরা হয়তো খাই না, কিন্তু অন্য অন্য লোক খায়। এই যে কাউটা যে পাকায় তারা খায়, ঠিক আছে। এই কাউটা পাকা মুসলমানদের জন্য এই কাউটা খাওয়াটা কি? এটা হারাম। হ্যাঁ, হারাম। মুসলমানদের জন্য কাউটা খাওয়া হারাম। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনার 3টা প্রশ্নের উত্তর হয়েছে। আমার এই ভাই 3টা প্রশ্নের উত্তরই দিতে পারছে। আসলে তার প্রথম প্রশ্নের উত্তর ছিল যে চিংড়ি মাছ খাওয়াটা কি, সে ভাই বলছে হারাম, মাকরু। আর এরকম কাঁকড়া খাওয়াটা মাকরু নাকি? এটি তো বলছে। আর এরকম কাউটা খাওয়াটা কি? হারাম। আসলে মুসলমানদের জন্য কাউটা খাওয়াটা হারাম, যদিও অন্য অন্য ধর্মে খায়, কিন্তু আমাদের মুসলমানদের জন্য কাউটা খাওয়াটা হারাম। হ্যাঁ, তো এই জন্য আমরা হোটেলের ভিতরে যা কিছু পাক করবেন বা যা কিছু মানুষকে খাওয়াইবেন, এটা কি খাওয়াইবেন? হালাল যেটা, সেটা খাওয়াইমু। হ্যাঁ, যেই জিনিসগুলো হালাল সেটাই খাওয়াইমু, সেটাই খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হালালগুলাই খাওয়াইবেন, হালালগুলাই খাওয়াইমু। আর হারামগুলো কি করবেন? যেগুলো হারাম ওইলে তো হোটেলে উঠাইতাম না, ওইগুলা বর্জন করবেন। ওইগুলা হারামগুলা বর্জন করবেন। হারামগুলা কাউরে খাওয়াইবেন না। যেমন অনেক সময় অনেক হোটেলের ভিতরে কি করে, মরা মুরগি খাওয়ায় না? আছে, অনেক আছে। আবার অনেক সময় এরকম মরা গরু খাওয়ায়, এটা আনে না? আবার অনেক সময় এরকম শুনতেছি যে এক জায়গায় এরকম কি করে, যে ওই কাচ্চি বিরিয়ানি যে পাকায়, ওর মধ্যে গরু কাইটা খাসি
কুত্তা কাইটা খাওয়ায় খাসি করে চালায় দেয়। হ্যাঁ দেয়। ঠিক না ভাই? তো ইনশাল্লাহ আমরা ওইগুলোর থেকে কি করবো? বিরত থাকবো। আমরা ওইগুলোর থেকে বিরত থাকবো। বিরত থাকবো। আমরা সবাই কি করবো? হালাল খামু। হালাল খামো। হালাল খামু। তো ইনশাল্লাহ আমার এই ভাই যাতে ইনশাল্লাহ হালালভাবে ব্যবসা করতে পারে, আর এরকম হালাল খানা মানুষকে খাওয়াইতে পারে, আর এরকম যাতে হালালভাবে টাকা পয়সা কামাই করতে পারে। তো ইনশাল্লাহ আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ দোয়া আপনারা এই করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমার জন্য হ্যাঁ সবাই মিলি। আচ্ছা, এই ভাইয়ের জন্য দোয়া করবেন ও আমাদের জন্য দোয়া করবেন। আর ভাইয়ের হোটেলের নামটা কি? ভাইয়ের নাম ধন কি? না আপনার রিপন স্টোর। রিপন হোটেল। রিপন হোটেল। রিপন রিপন হোটেল। রিপন হোটেল। তা আলহামদুলিল্লাহ এই যে রিপন হোটেল যাতে ইনশাল্লাহ ভালোভাবে চলে, আর রিপন হোটেল যাতে এরকম মানুষকে ভালোভাবে খানা খাওয়ায়, এই জন্য হালাল খাবার খাওয়ায়, আমরা ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আর আমাদের সাথে এরকম আপনারা থাকবেন, ঠিক আছে? আর আমাদেরকে আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে ভাই আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার জন্য কি পুরস্কার? আপনার জন্য কি পুরস্কার আছে? আপনার জন্য এরকমভাবে পুরস্কার আছে, এই নেন। আপনার জন্য পুরস্কার আছে কত টাকা? 300 টাকা। আপনাকে কি প্রশ্ন করার আগে কি বলছিলাম? এই তো পুরস্কার 300 টাকা পুরস্কার দেওয়ার জন্য। যদি 3টা প্রশ্নের হ্যাঁ। উত্তর দিতে পারেন তাহলে 300 আপনার টাকা। জন্য পুরস্কার আছে। ইনশাআল্লাহ পুরস্কার পাইছেন? হ্যাঁ পাইছি। পুরস্কার পাইছেন? হ্যাঁ ভাইয়া খুশি পাইছি। তো হ্যাঁ ইনশাআল্লাহ? খুশি। কিরকম লাগতেছে আপনাকে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ। ঠিক আছে। তো এই যে এইরকম যে আমরা যে মানুষের কাছে আসতেছি, এরকম মানুষের খোঁজ খবর নিতেছি, মানুষের লগে এরকম আলাপ আলোচনা করতেছি, ভালো মন্দ জানতেছি, এগুলো আপনি কি মনে করেন? এটা ভালো, সব জায়গায় ভালো, সব জায়গায় ভালো। সবার জন্য ভালো। হ্যাঁ। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।